हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জাহান্নাম কেউ ডরে না তোমাকে দেখার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দিও আরে দূরে রাখিও না এই আশিকে দিদার দিও আরে দূরে রাখিও না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। আমি 4টি কথা বলতে চেয়েছিলাম, 2টি শেষ করতে পারলাম। এর মধ্যে অনেক কথাই আমি বলেছি। তো 3 নম্বর হচ্ছে রোজা। রমজান মাসের 30টি রোজা আপনাকে রাখতে হবে। আর রমজান মাসের 5টি রাত 21, 23, 27, 21, 23, 25, 27, 29, এই 5টি রাতের মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। শুধু সেই রাত নয়, এই 5টি রাত আপনারা জাগ্রত থাকবেন, তসবিহ করবেন, দোয়া পড়বেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এক কথায় ভালো কাজের মধ্যে দিয়ে রাতটাকে অতিবাহিত করবেন। কথা বোঝা গেল? এরপরে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আপনারা 5টি রাত অবশ্যই জাগবেন। বোঝা গেল? এই 5টি রাতের মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর এই লাইলাতুল কদরের রাত যদি আমাদের নসিব হয়ে যায়, আমাদের জীবনের যত পূর্বের গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহ। সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। আর আসেন 4 নম্বর হচ্ছে স্বামীর কথা মতো চলা। আমাকে একজন ইশারা করেছিলেন, দিদি এখানের মেয়েরা নাকি স্বামীর কথা মতো চলে না। তো দিদি আমার, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, পর্দা করছেন, হজ করেছেন, জাকাত দিচ্ছেন, কিন্তু স্বামীর কথা মতো চলছেন না। যদি এমনটা হয়, আপনি জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধটুকু পাবেন না। নাউজুবিল্লাহ। তাই বোন আমার, জান্নাতি যদি হতে চান, স্বামীর সেবা সদা সর্বদা করবেন, স্বামীর দেখভাল করবেন, স্বামী যেটা আদেশ করবে সেটা আপনি পালন করে চলবেন।